দেখো ভাইয়া, পরে কিন্তু আমাদের দোষ দিতে পারবে না। থাম, বড্ড ফাঁদি লেগেছিস না? এসো বাবা। কেমন আছো বাবা? ভালো না, খেয়েছি। চুপ করে আছিস কেন? বলেছি তো। জানতে পারলে নিশ্চয়ই ভালো বলবে না, তাই না? অত কিছু ভাবি না, তাছাড়া জানাজানি তো একদিন হবেই। ভীরু? আসলে ভীরু আমি নই। সে তো বুঝতেই পারছি। না না, তুমি শুধু শুধু বলছো।
বেশ, তাহলে রোববারে যাওয়া ঠিক করলে? হ্যাঁ, ভালো কথা। তোর যাবার কি হলো? আকবর, তুমিও যাচ্ছ নাকি বাবা? চেষ্টা করছি, বাকি খোদার মর্জি। দোয়া করবেন খালাম্মা। তোমরা দুই বন্ধু একসঙ্গে থাকবে, আমার দুশ্চিন্তা অনেকটা লাঘব হবে। তুমি কখন এলে? এই তো। কি ভাবছিলে? ভাই এতক্ষণে পৌঁছে গেছে, তাই না? আচ্ছা পারভিন, আমিও তো দুদিন পরে চলে যাব। তখন কি এমনি করে আমার কথা ভাববে? সুপুরুষে ওনার কথা ভাবতে আমার বই গেছে। জানি জানি, বাট এ পাজল। আর তোমরা? আমরা আমরা তোমাদের সহজে বিশ্বাস করি বলেই সারা জীবন ভুগতে হয়। বিশ্বাস করো না? কে তোমাদের বিশ্বাস করতে বলেছে? হ্যাঁ? না মানে মানে ওকে বলছিলাম ওই মেডিকেল কলেজের একটা এক্সিবিশন থেকে ঘুরে দেখ। বেশ তো, জানা এতে বিশ্বাস অবিশ্বাসে কি আছে? চলো। না না খোকা, তা কি করে হয়? হয় না মা, অনেক ছেলে তো বিদেশে যায়। তুমি কি চাও না আমি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে একটা কিছু করি? সেলিমও তো ওর মাকে ছেড়ে বিদেশে গেছে লেখাপড়ার জন্য। কই, মা তো ওকে ধরে রাখেনি। মায়ের মন তুই বুঝবি না আকবর। সব মাই চায় তার ছেলে বড় হোক, জ্ঞানী হোক, কিন্তু তুই যে আমার একমাত্র সন্তান, আমি কাকে নিয়ে থাকবো? তুমি অমত করো না। তা না হয় কষ্ট করব, কিন্তু আমি বলছিলাম কি বাবা, তুই চলে গেলে সংসারে আমাকে একা থাকতে হবে। তাই বলছিলাম ঘরে একটা বউ এনে রেখে গেলে। বুঝতে পেরেছি। সত্যি সত্যি বলছিস বাবা? হ্যাঁ মা, সত্যি বলছি। আমি আর তাহলে অমত করবো না বাবা। তুই বিদেশে গিয়ে পড়াশোনাটা সেরে আয়, আমি ওকে বউ করে ঘরে আনবো। মা, লক্ষ্মী মা আমার। গুড মর্নিং মিস্টার শালু, ইউ লেটার প্লিজ। থ্যাংক ইউ। বাবা, আজ তুই আমাদের দোয়া করে যেখানে থাকিস যেন আল্লাহ তোর সহায় থাকেন। তোর বাবার বড় সাথ ছিল, তুই অনেক বড় হবি, বংশের মর্যাদা রাখবি, তোর সুনাম থাকবে সবার মুখে মুখে। আমাদের জন্য ভাবছিস না বাবা? তোর বন্ধু আকবর সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছে। ওর ব্যবহারের তুলনা নেই, বড় ভালো ছেলে আকবর। তুই শরীরের প্রতি যত্ন নিস বাবা, সময় মতো খাওয়া দাওয়া করিস। আর কি চিপি, তোর মা। সত্যি মা, আকবর খুব ভালো ছেলে। মোটেও না, অত লিখতে আমি পারবো না। আচ্ছা, সপ্তাহে 4টা করে লিখতে পারবো তো? তোমার কাছে না লিখে আমি থাকতে পারবো? এটা তুমি বলে কি করে? সে কথা আমি ভাবিনি। বিলেতে তুমি আমার একমাত্র উৎসাহ। বেশ, 7 দিনে 7টাই পাবে। এখন আমি চললাম, ভাইয়ার বিয়ের কথা হচ্ছে মার বান্ধবীর মেয়ের সঙ্গে। আরে, এ খবরটা তুমি আমাকে আগে দাওনি? চলো। তাহলে তুই আমার বেয়ান, তোর যদি আপত্তি না থাকে। বলিস কি, এ তো আমার সৌভাগ্য, সাহানার মতো মেয়েকে ঘরে আনবো। এ তো আমার ভাগ্যের কথা রে। ভাইয়াকে তাহলে খবরটা দিতে হয়। খালামা খুলনা থেকে কবে এলেন? এই কদিন হলো। তুমি কেমন আছো মা? ভালো।
আমাদের জন্য চা পাঠিয়ে দে তোমার। হ্যাঁ, তা বলছিলাম কি, আমি একদিন গিয়ে শাহানামাকে আশীর্বাদ করে আসবো। গুড ইভিনিং ভাবি সাহেবা। ভাবি কি যাতা বলছো? আল্লাহকে সাক্ষী রাখিয়া যাহা বলিব সত্য বলিব। ওরে বাবা, এ তো দেখছি রীতিমতো ওকালতি প্যাচ। হ্যাঁ, এ যাতা প্যাচ নয় সখী, এ প্যাচে একবার প্যাচালে সাহসে প্যাচানো যায় না। আহ, আর আমাকে সাসপেন্সে না রেখে খুলে বলো তো ব্যাপারটা কি? আমি আপনার কাল ননদিনী হতে চলেছি। মানে আমার একমাত্র ভাইয়ের সাথে তোমার ঘটনা ঘটাতে যাচ্ছি। ঘটনা? একেবারে বিয়ে মানে বউ। আমি কারো ভাবি না, মনে আগুন চোখে সরল। আচ্ছা, দেখা যাবে। যা দুষ্টু। শুধু চলো না বাবা, এত শেয়ারা না না না, জানিস না আমারে বুকে আগুন, এই আগুন ধরলে যে নেবে না বাড়ে দ্বিগুণ। কথা বলিস না, ইস কি লজ্জা, না 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 বলিস না আমারে বুকে আগুন, আগুন ধরলে যে নিভি না বাড়ে দ্বিগুণ। আমাকে বল দেখি ছাড়া
সেলিম, গুড মর্নিং। কেমন? গুড নিউজ? ইয়েস। এত চিন্তার কি হলো? কথা বলছো না যে? কি বলবো? কিছুই কি বলেননি? অনেক কিছুই ছিল, কিন্তু সময় কোথায়? ঠিকই বলেছ, সময়কে ধরে রাখা যায় না। তাই তো তোমাকে ধরে রাখতে পারলাম না। ঠিকই পেরেছ, যেখানেই থাকি তোমারই থাকবো। আকবর, তাহলে তুমি কালই যাচ্ছ বাবা? হ্যাঁ খালাম্মা, সেশন আরম্ভ হতে আর মাত্র 7 দিন বাকি। যাও, দোয়া করি আল্লাহ তোমাদের মনের আশা পূর্ণ করুন। সত্যি আপনাদের ছেড়ে যেতে মন চাইছে না খালাম্মা। গেল 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 গেল। আর কত জ্বালাবে? কি হলো? সেই এত চটপট কেন? সারা জীবন কি এক্সপেরিমেন্টে থাকবে, না ঘরের দিকে একটু দেখবে? এদিকে বড় হয় সে খেয়াল আছে? সে খেয়াল কোনো এক্সপেরিমেন্ট হয় না, কিন্তু জীবনটাই একটা খেয়াল, একটা এক্সপেরিমেন্ট। কিছু মনে করা, এই যে বিয়ে করেছে। কি বললে? আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট? Yes, life is a series of Himalaya. একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কোথায় গেল চকটা? ও হ্যাঁ, ভালো করে চেয়ে দেখো, দেখো। 50 after 5 after 3. That's the relation between you and me. এটাই হলো দাম্পত্য জীবনের একমাত্র আইডিওলজি। কি জানো উদ্দেশ্য ছিল চাপ করে বলে না? মেয়েটার দিকে একবার চেয়ে দেখবে। হ্যাঁ, এবার বলো। তাহলে এবার একটা ভালো ছেলে, গ্রেট প্রবলেম। ছেলে আমি পেয়ে গেছি। হ্যাঁ, নো প্রবলেম। ছেলেটাকে সেলিম, কে? আমার বান্ধবীর ছেলে। সেলিম? ও দাঁড়াও দাঁড়াও, ওই খান বাহাদুর লতিফ চৌধুরীর ছেলে। ছেলেটি এখন বিলেতে নিউক্লিয়ার থিওরিতে পিএইচডি করতে গেছে। খুব ভালো, খুব ভালো। আমার এক্সপেরিমেন্টে সেইটি আর হতে দিচ্ছি না। আমাকে তো সারা জীবন জ্বালিয়েছো। নিউটন দেখছি রীতিমতো গবেষণায় মগ্ন। খুবই ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট গোলমালে পড়েছে। তুমি তোমার এক্সপেরিমেন্ট নিয়ে থাকো, আমার কাজ আছে। আমি আর হ্যাঁ, মনে আছে তো এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি ফিরিস। হ্যাঁ, এবার দূরে স্যার, জীবন তো কুসুরি। সে কেমন? আমি চাইছি কাইলার। কি কোন স্যার? তুমি এখানে চিপ ফেলে পাচ্ছো, আর আমি সারা দুনিয়া তোমাকে খুঁজে মরছি। নিশ্চয়ই খুঁজবে, 100 বার খুঁজবে। আমায় খুঁজবে না তো কাকে খুঁজবে? এবার তাহলে বলো কি ব্যাপার? ব্যাপার বিয়ে শাদী। হ্যাঁ, বিয়ে? কার আবার বিয়ে? কার আবার? তোমার মেয়ে। কোথায়, কার সঙ্গে? সেলিমের মা আসবে। সেলিম? কোন সেলিম? কে তো আচ্ছা বললাম, খান বাহাদুর লতিফ চৌধুরীর ছেলে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এতক্ষণে মনে পড়েছে। এই কথা ধর না ছোঁড়া। সরি, মাপ চাই। ধরো ধরো।
তাহলে ওই কথা রইলো, কি বলিস? আমাদের বলার আছে, বল। বস। দেখ কি সুন্দর লাগছে। সত্যি। আমি উপরে যাচ্ছি মা। আচ্ছা, এসো। হ্যাঁ, আফরোজা, শানার একটা ছবি দে না, সেলিমের কাছে পাঠিয়ে দিই। খুব তো ঢাকঢোল পিটিয়ে আমার নাটকীয় বিয়েটা ঠিক করে ফেললে। এইবার তো মাছ পালা। লাজ ভেঙে এবার বলো তো সখী, তোমার কোনো মনের মানুষ আছে কিনা? হ্যাঁ আছে। আছে? কে? আমাকে তো দেখাবে না। পাসপোর্ট আছে? ভিসা? হ্যাঁ হ্যাঁ টিকিট আছে, জামাল ওনাকে দেখতে চাইছেন। এই কি আবল তাবল বকছো, খুলেই বলো না। ছেলেটা কোথায় থাকে এবং কি করে? আপনার হবু স্বামী যেমন বিদেশে থাকেন, আমার উনিও তেমনি বিদেশে অবস্থান করছেন। ও আই সি। তা ওনার নাম ঠিকানা? কেন? না মানে এই যদি প্রয়োজন পড়ে। সবাই মিলে আমার নাকে দড়ি দিয়ে বিয়ের কাজটা শেষ করে ফেলো, এই তো? সেগরে বালি। ও আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসুন, তারপর বিয়ের কথা ভাববো। একেবারে রাজকুমারীর ধ্যানে মগ্ন। হ্যাঁ, মা পছন্দ করে পাঠিয়েছেন। জানি, আসার সময় কানাঘুষে শুনে এসেছিলাম। বাহ, বিউটিফুল। মার পছন্দ কি খারাপ হতে পারে? সে তো বটেই, তবে শুধু রূপেই কি সব হয়? গুণও তো থাকা চাই। সেটা জানবার সুযোগ পেলাম কথা বল।
পাখি তুই বল না, ঘরে মন যায় না, বুঝি না তো মন কি কি খাই, কেন যে এমন হয় বলে দে, বল না রে, বলে দে, বল না রে। পাখি তুই বল না, ঘরে মন যায় না, বুঝি না তো মন কি কি খাই, কেন যে এমন হয় বলে দে, বল না রে, বলে দে, বল না রে। থামলি কেন মা, গিয়ে যা। শেক্সপিয়ার বলেছেন, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে অন, প্লে অন। যারা গান বা ভালোবাসে না তারা মানুষ খুন করতে পারে। কোথায় যেমন তুমি আমাকে খুন করে তোমাকে করতে যাবো কেন? তা নিজেই হয়েছি। বেশ করেছো, এবার বিয়ের দিন তারিখ ঠিক করো, সেলিমের মাকে জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জবাব দিতে দেরি হয়ে গেল বলে রাগ করেছ? শুধু ভয় হয় তুমি না আমাকে ভুলে যাও। শুনেছি চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়। জানি এটা তোমার বেলায় প্রযোজ্য হবে না। তোমার ভাবির ছবি দেখলাম, ভারী মিষ্টি চেহারা। ভাবছি তোমার আমার ব্যাপারটা সেলিমকে একদিন বলবো, আর ওর বিয়েটা হয়ে গেলেই আমি আর দেরি করবো না। কি ক্ষমতা আছে নাকি? জানো, আমার জীবনের সমস্ত সাধনা তোমাকে ঘিরে। আজ এখানেই শেষ করছে, কেমন? লিখো কিন্তু, ভালোবাসা রইল, তোমারই আকবর। কার চিঠি? না, এবার তোদের একটা ব্যবস্থা করতেই হয়। জানিস, মা বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছেন। আচ্ছা, এদিকে পরীক্ষা ছেড়ে ঢাকা যাওয়া মোটেও সম্ভব নয়। এখন কি করি বলতো? এই বিজ্ঞানের যুগে এত চিন্তার কি আছে রে? সোজা টেলিফোনে বিয়ে করে ফেল। যান্ত্রিক রথে চড়ে কন্যা এখানে চলে আসবে, ছোট্ট একটা সঙ্গে। তুমি এলে মধু স্বপনে, প্রিয়তম কি জানি কি হয়, আমি জানি না, আমি বুঝি না। তুমি এলে জীবনে, এই জীবনে, তুমি এলে জীবনে। এই জীবনে। অনেক দেরি করে ফেললাম। ঠিক আছে, হ্যাঁ চলো সব। আরে কত দেখলাম, হ্যাঁ কত ভালো, ভেরি গুড, ভালো। হ্যাঁ ঠিক আছে। আরে দেরি তো হয়, কিন্তু কেউ স্বাভাবিক দেরি হয়, কিছু না। ও ঠিক আছে। বড় মজার বিয়ে। আকবর, ও এলে রাখবো কথা বলতো? কেন? পাশের রুমটা নিয়ে নিবি। ও সমস্ত প্রবলেমের কথা তোকে ভাব। আলহামদুলিল্লাহ বলে বিয়া, আল্লাহ মাহবুদ, আল্লাহ দৌলত আবার না হয়ে যায়। জামাই বাবা দিদি এক নজর দেখতাম হারলাম না, খালি বিয়ার কলমাই হরাই গেলাম। লোক খানদান কি আছে দাও।
বড় সৌন্দর্য রকমের বিয়ে হলাম আমি এই টেলিফোনে ভিতরে, বুঝলি? আলহামদুলিল্লাহ, বড় সৌন্দর্য রকমের বিয়ে হারাইলাম। হ্যাঁ শোনো, ওকে এয়ারপোর্টে থাকতে বলে দিও। হুম হুম, আচ্ছা। উফ, দোস্ত, হাতটা ব্যথা হয়ে গেল। ক্যারিয়ার ক্যারিয়ার, পরে সুদে আসলে আদায় করে নিস। কি এয়ারপোর্টে? আচ্ছা, খুদা হাফেজ। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন, 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 কংগ্রেচুলেশন। Let me, sir. এই যে মা, তোর টিকিট। কাল সকালের ফ্লাইট, এয়ারপোর্টে ওরা থাকবে। ওখানে গিয়ে আমাদের ভুলে যেও না ভাবি। সত্যি কি বিচিত্র অভিনবী বাসর, শুধু তার স্মৃতি নেই। আজ বাসরে প্রথম রাত কাটাতে হবে আমাকে। না জানি সে কেমন হবে। শুনেছি সে নাকি দেখতে খুব সুন্দর, সুপুরুষ। একটা ছবি যদি অন্তত দেখতে পেতাম। মনের সাথে ইচ্ছে থাকার সত্ত্বেও মুখ ফুটে বলতে পারলাম না তার একটা ছবি চাই। যদি চাইতাম তাহলে সবাই ভাবত মেয়েটা কি বেহায়া, একদম লজ্জা নেই। কদিন পরে তো দেখা হচ্ছে। সে আশা নিয়ে আজ আমার এই মধুর রাতে সুখের স্বপ্নে ভরে উঠুক। কি রে, ঘুমোসনি? কি ভাবছিস? না, ভাবছি কাল শেষ পরীক্ষা। তাছাড়া নতুন একজন আসছে, তাই ঘুম আসছে না। তুই শুয়ে পড়ে যা।
এতে তুই আপত্তি করিস না আকবর। আমি চাই না ও আমাকে এই অবস্থায় দেখুক। জানিস তো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সে তো বুঝলাম, কিন্তু ভাবির সাথে অভিনয় করা আমার দ্বারা সম্ভব হবে না। তাছাড়া আমি সবই বুঝি আকবর, প্লিজ। কিন্তু এতে কোনো কিন্তু নেই আকবর, তুই আর আপত্তি করিস না। ওকে এত বড় আঘাত আমি দিতে পারবো না। বেশ, তাই হবে। তোকে আমি কথা দিচ্ছি, তোর বিশ্বাসের অমর্যাদা আমি করব না। শোন, বাড়িতে এই সংবাদটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে, ওর আসার সময় হয়ে গেছে, তুই এয়ারপোর্টে যা যা। দুটি পথ দুটি দিকে গেছে দেখে, বুঝুনার দুটি পথ। আপনি বিশ্রাম নিন, রাতের খাবার রুমে দিয়ে যাবে, অপেক্ষা না করে খেয়ে নেবেন। আমি হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে কেন? আজ সকালে আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, নিউক্লিয়ার থিওরি নিয়ে রিসার্চ করছিল, টিউব ব্লাস্ট করে। একমাত্র বন্ধু, আমাকে ওখানে অ্যাডমিট করতেই হবে, রাতে আসতে পারবো না। মা, আজ কতদিন হলো সেদিনের কোনো চিঠি এলো না। তুমি মিছিমিছি ভাবছো মা, সামনে ভাইয়ার পরীক্ষা, তাছাড়া ভাবি গেছে ভাইয়া নিশ্চয়ই ব্যস্ত। তোর কথাই যেন সত্যি হয় মা। দেখুন, আমার বন্ধু আজ হাসপাতাল থেকে রিলিজ হবে, ওকে আনতে যাব। আপনি তৈরি হয়ে নিন। আমাকে আপনি করে বলা কি ঠিক হচ্ছে? ও হয়ে যাবে, তৈরি হয়ে নিন। Viru, You are going home today? Yes. Doctor, can I see the world again? Of course.
দেখতে হয়তো পাবো, কিন্তু আপনি খুব নার্ভাস হয়ে পড়েছেন। অপারেশনের পরে তো আবার সব দেখতে পাবেন। আমার বন্ধু নার্ভাস হয় না। ট্যাক্সি ইজ ওয়েটিং, চল। ও আরে দেয়াল, আয়। ব্যাপার কি বলতো? সেই যে শাহানা গেল, আজ পর্যন্ত একটা চিঠিও পেলাম না। আচ্ছা, তোর কাছে লিখেছে? না তো। পারবেন জি, শাহানা তোমার কাছে কোনো চিঠি লিখেছে? না না, ভাবি আমার কাছে কোনো চিঠি লেখেনি। আপনি কেমন আছেন খালাম্মা? ভালো মা, ভালো। মা, আমি তোমাদের চা নিয়ে আসি। একটা টেলিগ্রাম করলে কেমন হয়? এখন কি করবো বল? খালাম্মা টেলিগ্রাম করেছেন, সবাই দুশ্চিন্তায় ভুগছে। উত্তর তো তোকেই দিতে হবে, কিন্তু কি লিখবো বল? তুই পারভিনের কাছে লিখে দে, আমরা হানিমুনে লন্ডনের বাইরে গেছি। বেশ, তাই হবে। আয় আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার? আয়। আরে আপনি আসুন। জানেন, এতক্ষণ আপনার কথা ভাবছিলাম। আচ্ছা, কি ভাবছিলেন? ভাবছিলাম গিয়ে আপনার সঙ্গে একটু গল্প করে আসবো। তাই তো ধরে নিয়ে এলাম। আচ্ছা, তোরা বসে একটু গল্প কর, আমি চট করে একটা জরুরি কাজ সেরে আসি। ফিরতে দেরি হতে পারে। এমন জানলে আপনার বন্ধুকে বিয়ে করতাম না। আজ কদিন হলো এসেছি, অথচ একটিবার আমার সঙ্গে ভালো করে কথা বললো না। বাইরে বেড়ানো তো দূরের কথা। এটা সত্যি অন্যায়। আপনাকে দেখলে তবু কিছুটা সান্ত্বনা পাই। একটা অন্ধ লোক আপনাকে সান্ত্বনা দিতে পারছে, এটা সত্যি আমার ভাগ্যের কথা। আপনার দৃষ্টি নেই, অথচ মনটা অনুভূতিতে ভরা। আর আপনার বন্ধু দৃষ্টি থেকে অন্ধ, মনটা নিষ্প্রাণ পাথর। এ কি, আপনার চোখে পানি? না মা, আপনার কথা শুনে আমার ফেলে আসা কতগুলো দিনের কথা মনে পড়ে গিয়েছিল, যে দিনগুলো আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। আমার নিজের কথা বলতে গিয়ে আপনাকে নিচে নিচে দুঃখ দিলাম, সেজন্য ক্ষমা চাইছি। এ প্রসঙ্গ থাক। মা, কি রে মা? ও মা, আমি বলিনি মা ভাইয়া ভাবিকে নিয়ে হানিমুন করে বেড়াচ্ছে? সত্যি বলছি, এই তো করে দেখো। তাহলে খবরটা বিয়ানকে জানাতে হয়। দিচ্ছি মা। Hopeless!
নতুন বিয়ে হয়েছে, এই সময় কি কারো কথা মনে থাকতে পারে? তোমার মনে নেই আমাদের বিয়ের পরই তোমাকে নিয়ে দিল্লি, বোম্বে, কাশ্মীর কত জায়গায় ঘুরে বেরিয়েছি। থাক হয়েছে, তখন কি করেছো সেটা আর বলতে হবে না, এখন কি করছো? আমার দিকে এতটুকু খেয়াল আছে তোমার? খেয়াল যত ওই জীবজন্তু আর কেমিক্যালের দিকে। একদিন সব আমি রাস্তায় ফেলে দিব। ও ডিয়ার, ওই নির্মম কাজটা করো না, বরং আমাকেই ফেলে দাও। তুমি তো জানো না, সামান্য জীবজন্তু থেকে মানুষের সৃষ্টি হয়। ডারউইনও বলেছে যে মাদর থেকে মানুষ হয়েছে, কিন্তু আমি বলবো, আমি প্রমাণ করে দেবো যে মানুষ ধীরে ধীরে বাদর হয়ে যাচ্ছে। যেমন তুমি হচ্ছ। আর বাদর, বাদর, তোরা ছাড়া আমায় কেউ চিনল না রে। আচ্ছা তোরা বলতো, আমি বাদর না ওইসব বাদর গুলোকে আমি মানুষ করছি? ও আপনি আসুন। আচ্ছা, আমি এলে আপনি টের পান কি করে? আপনি তো বলেছিলেন আছে। আপনার স্মরণশক্তি কিন্তু সাংঘাতিক। সবকিছু ভুলে গেলে বেঁচে থাকবো কি নিয়ে বলুন? আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? সেদিন আপনি আমার কথা শুনে কেঁদেছিলেন, কেন কেঁদেছিলেন? কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে। আমার স্ত্রী আজও জানে না আমি অন্ধ হয়ে গেছি। আচ্ছা, বিয়ের পরে আপনার স্বামী যদি অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যায়, পারবেন না, কেউ পারে না। Good night, sweetie. Night. মাতাল হয়ে ঘরে ফিরতে আপনার লজ্জা করলো না? কি দরকার ছিল আমাকে নিয়ে ছিনিমিনি খেলার? ছি 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 ছি, আজ বুঝতে পারছি কেন আপনি রাতে ঘরে ফেরেন না। এই যদি মনে ছিল, তবে আমাকে বিয়ে করেছিলেন কেন? কেন আমাকে এখানে নিয়ে এলেন? এই যদি মনে ছিল, তবে আমাকে বিয়ে করেছিলেন কেন? Good morning. Your letter? Oh, yes. So kind of you. যাই পড়ে দিয়ে আসি। আজের একটা বিহিত তোকে করতেই হবে। প্রতিদিন যে অভিনয় আমি করে চলেছি, এর পরিণতি কি হবে জানিস? আমি একটা মানুষ,
আমার একটা মন আছে, জগৎ আছে। এমনি করে সবার চোখে আমি খারাপ হতে চাইনি। চুপ করে থাকিস না প্লিজ, ফর গড সেক। যে অন্ধকারের মধ্যে তিল তিল করে নিঃশেষ হয়ে যাচ্ছে, সে কি করে জবাব দেবে? তুই বুঝিস না? আমি জানি কি যন্ত্রণা তোকে সইতে হচ্ছে, কিন্তু এই অবস্থায় ও যে কোনোদিন আমাকে গ্রহণ করতে পারবে না আকবর। আগে তো ভাবিনি আমার প্রেমের জ্বালানো দেয়ালে এমন করে নিভে যাবে। আগে তো ভাবিনি আমার প্রেমের জ্বালানো দেয়ালে এমন করে নিভে যাবে। আগে তো ভাবিনি। অনলে মনের ফাগুন উড়ে যাবে। অনলে মনের ফাগুন উড়ে যাবে। নীরবে প্রেমের মুকুল ঝরে যাবে। জীবনে এমন করে আধার ঘনাবে। আগে তো ভাবিনি আমার প্রেমের জ্বালানো দেয়ালে এমন করে নিভে যাবে। আগে তো ভাবিনি। সহসা মুখের হাসি কেড়ে নেবে। সহসা মুখের হাসি কেড়ে নেবে। সাজানো এ বাগানি ভেঙে দেবে। নিয়তি এমন করে জলে ভাসাবে। আগে তো ভাবিনি আমার প্রেমের জ্বালানো দেয়ালে এমন করে নিভে যাবে। আগে তো ভাবিনি। আরে আপনি আসুন, আসুন না। বসুন। জানেন, আপনাকে দেখতে ভীষণ ইচ্ছে হয়। আপনার বন্ধুর কিন্তু মোটেও হয় না। এখানে আসার পর আসলে আমার বন্ধুরও কোনো দোষ নেই।
আপনার বন্ধুর দোষের কথা কতটুকু জানেন? জানেন, রোজ রাতে মাতাল অবস্থায় ঘরে ফিরে, এমনকি নিজের চলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে। একটা বাজে মেয়ে তাকে ঘরে পৌঁছে দিয়ে যায়। স্ত্রী হয়ে আমি আর কত সইতে পারি? জানি কোন স্ত্রীর পক্ষেই স্বামীর এই অবহেলা সহ্য করা সম্ভব নয়, কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসে না এ আমি বিশ্বাস করি না। না দেখে এত ভালোবেসে যাকে বিয়ে করলাম, সে আমাকে ভালোবাসবে না এটা আমি ভাবতেও পারিনি। তার চেয়ে সে যদি অন্ধ হতো, সেবা করে তার ভালোবাসা আমি নিশ্চয়ই পেতাম। আপনাকে কতগুলো প্রশ্নের জবাব দিতে হবে। এমনি করে আমাদের জীবন চলতে পারে না। এটা পুতুল খেলা নয়। আপনাকে বলতে হবে কি অন্যায় আমি করেছি। বলুন, জবাব দিন। আমাকে ক্ষমা করবেন, আমি খুব ক্লান্ত। আমি এখন ঘুমোবো, প্লিজ। আমি এখন ঘুমোবো। গুড মর্নিং মিস্টার সেলিম। সেলিম, তোর অপারেশনের ডেট ফিক্সড হয়েছে। কবে? মাত্র 7 দিন পর। 7 দিন পর? Be brave, young man. Just a minor operation. No, doctor. I am not afraid of operation. I am just thinking something else. Yes, doctor, he is a brave boy. But there is a sad story behind it. My brave patient. কেন এত দ্বিধা, কেন এত ভয় মনে, কেন এত দ্বিধা, কেন এত ভয়? পেও কি পাবো না জীবনে তারে, কেন এত দ্বিধা, কেন এত ভয়? এত কাছাকাছি তবু মনে হয় দূরে, কি যে ব্যথা জমে আছে সারা বুক জুড়ে, এত কাছাকাছি। এত কাছাকাছি তবু মনে হয় দূরে, কি যে ব্যথা
জমে আছে সারা বুক জুড়ে। কি করে বোঝাবো রে, কি করে বোঝাবো রে, চেয়েছি যারে, কেন এত দ্বিধা, কেন এত ভয় মনে, কেন এত দ্বিধা, কেন এত ভয়। ফিরে না শুনেছি নদী মোহনায় এসে, শত বাধা ভেঙে সে যে সাগরে মেশে। ফিরে না শুনেছি ফিরে না শুনেছি নদী মোহনায় এসে, শত বাধা ভেঙে সে যে সাগরে মেশে। কি দোষে হারাবো তারে, কি দোষে হারাবো তারে, পেয়েছি যারে, কেন এত দ্বিধা, কেন এত ভয় মনে, কেন এত দ্বিধা, কেন এত ভয়। পেয়েও কি পাবো না জীবনে তারে, কেন এত দ্বিধা, কেন এত ভয় মনে, কেন এত দ্বিধা, কেন এত ভয়। একরাশ কান্না ছাড়া যে গানে কিছু নেই, সে গান আজ আপনি কেন গাইছেন? এই তো দুদিন পর আপনার চোখ ভালো হয়ে যাবে। আপনি না বলেছিলেন আমাকে আপনার দেখতে খুব ইচ্ছে হয়? এরকম কতগুলো ইচ্ছেই আজ আমার বিরাট ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন অন্ধকারে থেকে ভালোবাসার যে রাজপ্রাসাদ আমি করেছি, দৃষ্টি ফিরে পাবার পর সেটা যদি ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে তাহলে যে দৃষ্টি ফিরে পাবার পরও আমার পৃথিবী আবার অন্ধকারে হারিয়ে যাবে। আসলে যে ভয় আপনাকে ঘিরে রেখেছে, সে ভয় আপনি নিজে নিজেই করেছেন। কোন স্ত্রী তার স্বামীকে অবহেলা করতে পারে না, সে অন্ধই হোক আর যাই হোক। আপনি নিচে নিচে ভয় পাচ্ছেন। কিন্তু যে স্বামী তার স্ত্রীর কাছে হাজার হাজার মিথ্যে কথা বলেছে, সে যখন সব জানবে, তখন কি তাকে ক্ষমা করতে পারবে? দেখুন তো বেয়ান, ওই যে উনি সব সময় আমাকে বলে আমি নাকি বুড়ো। আচ্ছা আপনি বলুন তো আমি বুড়ো হয়েছি? হ্যাঁ, মানুষ কখনো বুড়ো হয়? নো নেভার। ডারউইন বলেছে মেন আর এভার গ্রিন। দেখো তোমার লেকচার অনেক সহ্য করেছি। জানিস বাড়িতে বসে থাকবে ওই ল্যাবরেটরি নিয়ে, আর বাইরে এসে বড় বড় লেকচার ঝাড়বে। এভারগ্রিন। ব্যায়াম তুই থাম, প্রফেসর মানুষ শুনি, একটু লেকচার তো দেবেনি। হ্যাঁ
গুণী গুণের কদর বোঝে। তুমি কি বুঝবে? হ্যাঁ, তুমি এবার চুপ করবে। এবার আমাদের পারভিনের জন্য একটা টুকটুকি বর খুঁজতে হয়। সে আর কষ্ট করে খুঁজতে হবে না, ও নিজেই খুঁজে নিয়েছে। That's right. That's right, that's right. ডারউইন, না না, ডারউইন তো অ্যাডাম ও ইভকে খুঁজে নিয়েছিল। এখন স্বর্গ থেকে বিতাড়িত না হলেই হলো। আমার পরীক্ষা শুরু হয়েছে। হসপিটালে অ্যাডমিট করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে কষ্ট করে কাজটা করতে হবে। অন্ধ ভালোবাসার যে রাজপ্রাসাদ আমি করেছি, সেটা যদি ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে এখন কেমন লাগছে? ভালো। আমরাও চাই আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন। How is your patient? Improving. Because of your wonderful nursing. Thank you. কি হয়েছে তোমার? ওই কিছু না তো। আমি কি কেন তো কোনো অন্যায় করেছি? না, তা কেন? তাহলে আমাকে এড়িয়ে চলার কি উদ্দেশ্য? দেখুন, আমি বিয়ের পর বিদেশে এসে যেদিন তোমার মুখোমুখি হলাম, সেদিন থেকে আমার প্রতি তোমার অবহেলা লক্ষ্য করছি। স্ত্রী হিসেবে আমাকে যদি মেনে নিতে নাই পারবে, তাহলে টেলিফোনে নাটকীয় বিয়ে করলে কেন? কেন নিজের চোখে যাচাই না করে স্ত্রী হিসেবে গ্রহণ করলে? আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আপনি তো জানেন, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখনো হাসপাতালে, তাই আমাকে ওখানেই সারাক্ষণ থাকতে হয়। বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকে সেবা যত্ন করবে, এ তো ভালো কথা, কিন্তু কিন্তু তুমি তো আমার সারা জীবনের বন্ধু।
তবে কেন আমাকে তোমার সেবা যত্ন থেকে বঞ্চিত করছো? আমারও তো ইচ্ছে হয় স্বামীর আদর সোহাগ পেতে। আমি কেন সেটা থেকে বঞ্চিত হচ্ছি? কোন অপরাধে আমাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ? কোন অপরাধে আমাকে অবহেলা করছো? বলো বলো। সময় এলে আপনাকে এর জবাব দেব, কিন্তু প্লিজ এখন নয়। কে? সব এত কি ভাবেন বলুন তো? কই না তো, ইয়ে মানে থাক, পরে শুনবো, আগে খেয়ে নি। কি? এই যে এটা আমি নিজে হাতে তৈরি করেছি। তাই নাকি? হ্যাঁ, ডেলিশিয়াস। এবার আপনার স্ত্রীকে চিঠি লিখে দিন। আমি তো লিখতে পারবো না, আপনি লিখে দেবেন? কেন দেব না, কিন্তু কথাগুলো যে আমি সব জেনে ফেলবো। জানতে তো একজনকে হবেই, না হয় আপনি জানলেন। বেশ, কি লিখবো বলুন? আপনার স্ত্রীর নামটা? ইয়ে, আমার স্ত্রীর নামটা বড্ড সেকেলে, তাই আমি বউ বলে ডাকি। এতদিন তুমি যা জেনেছ সব মিথ্যে। ভালোবেসেও তোমাকে সব কথা বলতে পারিনি, ভীষণ প্রতারণা করেছি। স্বামী হয়ে যে অন্যায় আমি করেছি তার ক্ষমা চাওয়ার সাহস আমার নেই। এই চিঠি যখন তোমার হাতে পৌঁছবে তখন পৃথিবীর উজ্জ্বল আলোয় ভরে উঠবে আমার দৃষ্টি। আমি আবার সবাইকে দেখতে পাবো, তোমাকেও। তোমাকে হারাবার ভয়ে আমাকে একটার পর একটা মিথ্যে কথা বলতে হয়েছে। আমি অন্ধ জানলে আমাকে তুমি গ্রহণ করতে পারতে না। কিরে, কেমন আছিস? বউয়ের কাছে চিঠি লিখলাম, একটু পোস্ট করে দিস। You are going to say tomorrow, sir? Yes, I know. আচ্ছা, আপনার চোখ খোলার পর কাকে আগে দেখবেন? অনেকদিন থেকে দেখা যাচ্ছে বউকে, কিন্তু আপনাকেই আগে দেখব। শাহানাকে এখন ব্যাপারটা খুলে বলা উচিত। তাছাড়া আমাদেরও তো ফেরবার সময় হয়ে এলো। আচ্ছা, চোখটা খোলার পর বললে হয় না? তারপর আমার সবকিছু ভেঙে গুড়িয়ে যাবে না তো? এত ভেঙে পড়লে কি চলে? এতটাই যখন করতে পারলাম, শেষটা আমাকে করতে দে। আমার স্ত্রীর নামটা বড্ড সেকেলে, তাই ভাবছি ওকে বউ বলে ডাকবো।
Doctor, doctor, I can see, doctor. Thank you, doctor. Thank you. পারভিন, ভালোবাসা জেনে আজ একটা সত্য কথা তোমাকে জানাতে বাধ্য হচ্ছি, নয়তো পরে দোষ দেবে। তোমার ভাইয়া সেলিম ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় দুটো চোখে নষ্ট করে ফেলেছিল। হাসপাতালে চিকিৎসার পর সে আবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। এখন আগের মতোই সবকিছু দেখতে পায়। সাক্ষাতে সবকিছু বলবো। এটি তোমার লাগবে। বাচ্চা গেল, এত কিছু ঘটে গেল, আমরা কিছু জানলাম না। মাকে খবরটা দেব? না না, মাকে এ খবর দেওয়া ঠিক হবে না। এখানে থাকতে পারবো এটা তুমি ভাবলে কি করে? সে কথা আমি ভাবিনি। বিলেতে তুমি আমার একমাত্র উৎসাহ। আল্লাহ তোমার লাখ লাখ শুকুর। পারভিন, লক্ষ্মী মা আমার, এখনই ফোন করে আমাদের বাড়িতে খবরটা জানিয়ে দিত না? হ্যালো, কে? ও পারভিন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, গিন্নি, এই যে গিন্নি, শোনো শোনো। এত চেঁচাচ্ছ কেন? আচ্ছা যাবো না, এবার যাবো। সেলিম আর শাহানা আসছে যে। আপনাকে দেখতে ভীষণ ইচ্ছে হয়। অনেক দিন থেকে দেখার ইচ্ছে বউকে। আপনাকে আগে দেখব। কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার স্ত্রী আজও জানে না আমি অন্ধ হয়ে গেছি। সবকিছু খুলে বলা ছাড়া এখন আর কোনো পথ নেই। না, তুই আমাকে বাধা দিস না সেলিম। আজ এর একটা সমাধান করতেই হবে। না, আপনাকে একটা কথা বলবার আছে। বলেছিলাম সময় এলে সব বলবো। আমি আপনার স্বামী নই। কি বলছেন আপনি? হ্যাঁ, একদিন আমি আপনার সাথে মিথ্যে স্বামীর অভিনয় করে এসেছি। অভিনয় করেছি? থামুন, আপনি এত নিজ এত জঘন্য তাকে কল্পনাও করতে পারবেন না। আপনার এই অভিযোগ আজ অপ্রিয় হলেও আমাকে তা মেনে নিতে হবে। সত্যি বলে আপনি তা মেনে নিতে বাধ্য, কারণ পাশ্চাত্যের হোটেল বার নিচে দেশের সংস্কারকে আপনি বিলীন করে দিয়েছেন। তাই বাঙালি ছেলে হয়েও বাঙালি নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে পারেননি। বাঙালি মেয়েদের কাছে স্বামী যে শেষ ঠিকানা, সেই বাস্তব সত্যটাকে একবার অনুভব করতে পারেননি। আপনি জেনে শুনে বিনা দ্বিধায় বড় স্ত্রীর সাথে একই ঘরে রাতের পর রাত কাটিয়েছেন। বলুন বলুন মিস্টার আকবর, কেন কেন আমার এই জীবনটাকে কলঙ্কের কালিমা দিয়ে এসে দিলেন? এখন এখন আমি কোন মুখ নিয়ে আমার স্বামীর সামনে গিয়ে দাঁড়াবো? বলুন, জবাব দিন, জবাব দিন। বলুন।
ওর কোনো দোষ নেই। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও। স্ত্রী হয়ে স্বামীর অভাব যেমন মানসিকভাবে তুমি অনুভব করেছো, দেখলে যন্ত্রণাকে বুকে বেঁধে রেখেছ, আমিও কি তার চেয়ে কোনো অংশে কম যন্ত্রণা পেয়েছি? প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে না পাওয়ার যন্ত্রণা। আমাকে তো আকবরের হাতে যে দায়িত্ব আমি দিয়েছি, আমার বিশ্বাস ছিল এবং আজও আছে, ও কোনোদিন তোমার অমর্যাদা করেনি, করতে পারে না। হ্যাঁ শাহানা, আকবর শুধু আমার বন্ধু নয়, আমার আত্মীয় হতে চলেছে। আমার ছোট বোন পারভিনকে আকবর ভালোবাসে এবং ওদের বিয়েও হবে। আপনার তিনি যেমন বিদেশে আছেন, আমার তিনি তেমনি বিদেশে অবস্থান করছেন। সালামালাইকুম ভাবি। এবার আপনার স্বামীকে বুঝে নিয়ে আমাকে একটা রসিদ দিয়ে দিন। ইয়ে আকবর, মানে দোষ বুঝেছি। কাল বাদে পরশু দেশে ফেরার জন্য 3টে টিকিট, এই তো। দেখি ব্যবস্থা করতে পারি কিনা। ওকে, চলি। জাস্ট এ মিনিট, আমাদের একটু উইশ করে দেন। ও শিওর শিওর, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। জানি তুমি অনেক কষ্ট পেয়েছ, দুঃখ পেয়েছ, কিন্তু না, আজ আমার কোনো দুঃখ নেই। আজ যে আমার পরম পাওয়ার দিন, আমার সবচেয়ে বড় গৌরবের দিন, বড় অহংকারের দিন। আজ আমি যে আমার স্বামীকে পেয়েছি। আমি জানি না, মধু সপনে কি জানি কি হয়, আমি জানি না, আমি বুঝি না। তুমি এলে এ জীবনে